আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দূরে অথবা কাছে, দেশ বা বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন দেখার আমন্ত্রণ রইল। আজকে আমি তৈরি করে দেখাবো অনেক পুষ্টিগুণ সম্মত একটি ভর্তা, কচু পাতা ভর্তা। এই কচু পাতা ভর্তা বিভিন্নভাবে মানুষ করে, কিন্তু অনেকে বলে যে গলা ধরে, গলা চুলকায়। আমি আজ যেভাবে করে দেখাবো কোনো গলা চুলকাবে না, এক নিমিষে এক থালা ভাত খেয়ে নেওয়া যাবে এই কচু পাতা ভর্তা দিয়ে। দেখেন আমি কিভাবে তৈরি করে দেখাই এই কচু পাতা ভর্তা। কচু পাতাগুলো ধুয়ে পরিষ্কার করে আমি কড়ার মধ্যে নিয়ে নিলাম এবং লবণ আর পানি দিয়ে একটু সিদ্ধ করে নিব। হালকা সিদ্ধ করে নেওয়ার পর আমি একটু পানিটা ঝরাই নেব। মনে করবেন যে অনেকে বলে ভিটামিন বের হয়ে যায়, না, 10 ভাগের 1 ভাগ হয়তো বার হয়ে যায়, 9 ভাগ থাকে। আর যদি গলা চুলকায়, যদি খেতেই না পারেন, তাহলে 1 ভাগ ভিটামিনও তো শরীরে প্রবেশ করবে না। একটু পানিটা ঝরাই নিলাম, নেওয়ার পর আবার কড়ার মধ্যে দিয়ে দিলাম। এখন দিয়ে দিব কয়েক ফালি কাঁচামরিচ দিয়ে আমি আবারও কচু পাতাটা সুন্দরভাবে সিদ্ধ করে নেব, নেড়ে চেড়ে সিদ্ধ করে নেব। কচু পাতাটা সুন্দরভাবে সিদ্ধ করতে হয়, কাঁচা মানে একটুও যেন কাঁচা ভাব থাকে না, তাহলে গলা ধরবে। দেখেন কচু পাতা থেকে এখনও আমার একটু পানি পানি ভাব আছে, আমি নেড়ে চেড়ে সুন্দরভাবে শুকিয়ে নেব। যেন কচুর মধ্যে পানি পানি ভাব থাকে না, পানি পানি থাকলে পানসা লাগবে, এর জন্য আমি কোনো প্রকার পানি রাখবো না। নেড়ে চেড়ে সুন্দরভাবে পাতাটা সিদ্ধ হয়ে যাবে, এদিকে আমার পানিটাও শুকায় নিব। এভাবে আমি 10-15 মিনিট নেড়ে চেড়ে শুকাই নিলাম পানিটা। আর দেখেন এখন কড়া থেকে মনে হচ্ছে উঠে আসতেছে, এই সময় মনে করবেন যে কচু পাতাটা ভর্তার জন্য রেডি। এখন আমি নামাই নিলাম কড়াইটা, অন্য একটা কড়ার মধ্যে আমি বাকি উপকরণগুলো ভেজে নেব। একটা কড়া বসাই দিলাম, এখন আমি দিয়ে দিব এর মধ্যে সরিষার তেল। দেখেন এটা খাঁটি সরিষার তেল, আমি এখন দিয়ে দিব। তেলটা আমি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 2 শুকনো মরিচ, কয়েক কোয়া রসুন, একটু রসুন কোয়া দিছি, অনেক কয়টাই দিছি, কয়েক টুকরা আদা, আর একটু পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ দিয়ে হালকা করে ভেজে নিব। ব্রাউন কালার হয়ে আসলে মনে করবেন যে ভর্তার জন্য রেডি মশলাটা। এখন আমি একটা বাটনায় নিয়ে নিলাম, আপনারা যেখানে পাবেন বেটে নেবেন, সমস্যা নাই, আপনাদের এরকম বাটনা লাগবে যে তা না। আমি বেটে নিলাম, নিয়ে এখন কচু পাতাগুলোর সঙ্গে মিলাই দিব। এখন মিলাই দিব। এখন আমি বেটে নিব কচু পাতা আর মশলাটায়, আর দিয়ে দেব 1 টুকরো লেবু। লেবু রস দিলে সুন্দর একটা ফ্লেভার আসে আর একদমই গলায় ধরে না, ভর্তাটা খাওয়ার সময় সুন্দর একটা ফ্লেভার আসে। এই তো আমার সম্পূর্ণ লেবু রসটা দেয়া হয়ে গেল, এখন আমি মেখে নেব। মেখে নেওয়া হয়ে গেলে পরিবেশনের জন্য উঠাই নেব। এই তো আমার রেডি কচু পাতা ভর্তাটা। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।